আসলে কতটা অবহেলায় নবাব সিরাজউদ্দৌলা বাংলার ইতিহাসে শেষ নবাবের কবর রয়েছে। তার সূর্য যিনি ছিলেন একমাত্র যা সর্বশেষ অস্তমিত হয়েছে, তার কবরের উপর আমরা দেখছি কুকুর লাফালাফি করছে, পেশাব করছে, আশেপাশের কবরগুলিতে কুকুর লাফালাফি করছে। অধিকারের কোনো ব্যবস্থা নেই। নবাব শেখ সিরাজউদ্দৌলা কবরগার পবিত্রতা যথাযথভাবে রক্ষা করা হয়। কুকুরের আনাগোনা, মসজিদটা বন্ধ করে রাখা হয়েছে। মসজিদটা চালুর ব্যবস্থা থাকলে আমরা নামাজ পড়তে পারতাম। তার বিরুদ্ধে বাংলার ইতিহাসের শেষ নবাব নবাব সিরাজউদ্দৌলার কবর এটি। এখানেই শায়িত আছেন বাংলার শেষ নবাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমরা আছি ভারতের মুর্শিদাবাদে, যেখানে রয়েছে ইতিহাস ঐতিহ্যের ধারক বাহকের জীবন বৃত্তান্ত। আমরা জানাবো আজকের এই ভিডিওতে কিভাবে যাবেন আপনি সেই নবাব সিরাজউদ্দৌলা বাংলার ইতিহাসের শেষ নবাবের কবরস্থানে, কিভাবে যাবেন সেই খোশবাগে। চলুন আমাদের সাথে। হাজারদুয়ারির প্যালেস থেকে আমরা সদরঘাটের সামনে টোটোতে করে আসলাম। এখানে ভাড়া নিয়েছে মাত্র 10 রুপি। 10 রুপিতে আমাদেরকে নামিয়ে দিল সদরঘাট। সদরঘাট থেকে এখন আমরা আপনার ট্রলারে করে যাব ওপারে, আর ট্রলার ভাড়া নেবে মাত্র 5 টাকা। আমরা সকাল সকাল চলে আসলাম সেই সদরঘাটের ভাগীরথী নদীর তীরে। এখানে আজকের দিন কিন্তু সকালবেলা অনেক বৃষ্টি ছিল, তারপরেও কিন্তু আমার মন আর মানলো না যে আমি কিভাবে নবাবের সেই কবরস্থানে যাব। সেটা দেখার জন্য কিন্তু আমি চলে আসলাম এই ঘাটে। আর এটার নাম কিন্তু সেই ভাগীরথী নদী। এই নদীকে নিয়েই কিন্তু অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। এই নদীটি কিন্তু আপনার গঙ্গার সাথে মিল রয়েছে বিদায় কিন্তু এটার পানি কখনোই শুকায় না। আর এই নদীটাকে কিন্তু আপনার সেই নবাব সিরাজউদ্দৌলার আমলে যে কত পরিমাণ ইতিহাস রয়েছে তা বলে শেষ করার মতো নয়। এই ভাগীরথী নদীর ওপারেই শুয়ে আছে বাংলার ইতিহাসের শেষ নবাব নবাব সিরাজউদ্দৌলা। তো চলুন বন্ধুরা, আমরা আজকে নবাব সিরাজউদ্দৌলার সেই কবরস্থানে যাই। ঠিক যতটা সামনে এগোচ্ছি ততটাই আমার মনের ভিতরে একটা স্পন্দন তৈরি হচ্ছে। আর সেই ইতিহাসগুলো আমার আসলে খুব মনে পড়ে যাচ্ছে যে আসলে সেই ইতিহাস ঐতিহ্যটা কেমন ছিল, নবাবের আমলটা কেমন ছিল, এখানের রাস্তাঘাট কেমন ছিল, এখানের মানুষ কেমন ছিল, আসলে তারা নবাবের সাথে যেটা হয়েছে আসলেই কি এটা ঠিক হয়েছে কিনা। তো বন্ধুরা, আমরা ট্রলার পার হলাম। আসলে সদরঘাট পার হওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে টোটো নিলাম, যেটাকে আমরা বলি ইজি বাইক। আমরা কিন্তু এখানে আপ ডাউন, যেহেতু আপনার বৃষ্টির সময় আর এমনি সকালবেলা লোকজন কম, সেক্ষেত্রে আমরা কিন্তু একাই আমি টোটো নিয়েছি। আপ ডাউন ওখানে নিয়ে যাবে এবং নিয়ে আসবে 50 টাকা। 50 টাকায় সে আমাকে খোশবাগ ঘুরিয়ে নিয়ে আসবে। তো চলুন আমাদের সাথে। খোশবাগ মানে যেখানে নবাবের কবর, নবাব শায়িত আছেন, সেটা বাদে আর কি আছে এখানে দেখার মতো? আপনার রোশনীবাগ সুজাউদ্দিনের সমাধি আছে, আর আছে আপনার হিরাঝিল, নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ। হিরাঝিল 5 কিলোমিটার নবাবের প্রাসাদ। নবাব সিরাজউদ্দৌলা যেই প্রাসাদে থাকতেন সেই প্রাসাদও আপনি এখান থেকে যেতে পারবেন মাত্র 5 কিলোমিটারে। 1757 সালের 3 জুন নবাবকে কিন্তু হত্যা করা হয় এবং তার লাশটাকে টুকরো টুকরো করে কেটে মির্জাফরের ছেলে মিরন হাতির পিঠে করে কিন্তু সমস্ত মুর্শিদাবাদ শহর ঘোরায়। এই কাহিনী কিন্তু আসলে শুনলেই শরীরের পশম দাঁড়িয়ে যায়। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই খোশবাগ, যেখানে কিন্তু নবাব শায়িত আছেন, তার খালাসহ অনেকেই শায়িত আছেন। দেখতে পাচ্ছেন পাশে কিন্তু কুকুর রয়েছে। কতটা অবহেলায় আছে এই কবরস্থানটি পড়ে। এখানে কিন্তু এই ইতিহাসের একটা নিদর্শন স্বরূপ রয়েছে। এই খোশবাগ কিন্তু 7.65 একর জমির উপরে নির্মিত হয়েছে। খোশবাগটা সম্পূর্ণ ঘুরতে কিন্তু কোনো টাকা লাগবে না দর্শনার্থীদের জন্য। আমরা ভিতরে যাচ্ছি। ভিতরে সর্বপ্রথম যে কবরটি দেখতে পাচ্ছেন, এই কবরটি হলো শরফুন্নেসা বেগমের কবর। শরফুন্নেসা বেগম হলো নবাব সিরাজউদ্দৌলার নানি, তার কবর কিন্তু এটা। তারপরেই কিন্তু আমরা সামনে গিয়ে দেখতে পারতেছি এই যে কবরটি দেখতে পাচ্ছেন, ষড়যন্ত্রকারী ঘসিটি বেগমের কবর। ইতিহাস সাক্ষী দিচ্ছে এই ঘসিটি বেগমই কিন্তু মীর জাফরের সাথে হাত মিলিয়ে তার নিজের আপন বোনের ছেলেকে কিন্তু হত্যার
নীল নকশা করেছিল সেই ঘষাটি বেগমের কবর আমরা দেখলাম। সামনে যে কবরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নবাবের পরিবারের 17 জন সদস্যের কবর। এর ভিতরে কিন্তু ঢাকার 2 জন নবাবও আছে। এনারা কিন্তু সবাই এসেছিল নবাবের সাথে দেখা করার জন্য, আর তাদেরকে কিন্তু খাবারের সাথে বিষ মিশিয়েই ব্রিটিশরা হত্যা করেছিল এই 17 জনকে। তাদের কবরও কিন্তু এখানে রয়েছে। এখন আমরা চলে যাব বাংলার ইতিহাসের শেষ নবাব সিরাজউদ্দৌলার কবরস্থানে। এই ঘরটার ভিতরে কিন্তু আসলে নবাব সিরাজউদ্দৌলা তিনি শায়িত আছেন। হ্যাঁ বন্ধুরা, এই যে কবরটি দেখতে পাচ্ছেন এই হলো ইতিহাসের শেষ নবাব সিরাজউদ্দৌলার কবর। যদি এই স্মৃতির নেম প্লেটের চিহ্নটুকু না থাকতো হয়তোবা আজকে আমরা গেলে এখানে বুঝতেই পারতাম না এটা একটা নবাবের কবর, যার জন্য বাংলার ইতিহাস রচনা হয়েছে। এখানে মোট নবাবের 34টি পরিবারের সদস্যদের কবর রয়েছে। দেখতে পাচ্ছেন কিন্তু এর ভিতরে সাপেরও আনাগোনা আছে। নবাবের পরিবারের 34 জনের মধ্যে 32 জনকেই কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এটা কিন্তু নবাবের নানার কবর। নবাবের নানাই কিন্তু এই খোশবাগ প্রতিষ্ঠা করেছিল। এখানে কিন্তু নবাবের কবরের অপোজিট সাইডে ওই সামনেই কিন্তু রয়েছে নবাবের বিবির কবর। নবাবের মৃত্যুর পর ভারতবর্ষ কিন্তু 200 বছর শাসন হয় ব্রিটিশ দ্বারা। ব্রিটিশরাই কিন্তু এই ভারতবর্ষকে শাসন করে। তারপরে কিন্তু আবার বাংলার ইতিহাস নতুন করে অধ্যায় সৃষ্টি হয়। তবে ইতিহাসে একজনের নাম দেশপ্রেমিক হলেও অন্যজনের নাম বিশ্বাসঘাতকের খাতায়। কবরস্থানের পিছন সাইডেই কিন্তু রয়েছে আপনার 400 বছরের পুরাতন এই মসজিদ। আর এই যে পুকুরটা দেখছেন এটাতেই কিন্তু উজু করে এই মসজিদে নামাজ পড়া হতো। তবে এখন কিন্তু মসজিদটি বন্ধ রয়েছে। আসলে কতটা অবহেলায় নবাব সিরাজউদ্দৌলা বাংলার ইতিহাসে শেষ নবাবের কবর রয়েছে, তো আমরা শুনবো একজন বাংলাদেশি আমাদের একজন প্রিন্সিপাল আছেন কুষ্টিয়ার এক মাদ্রাসার, তার কাছ থেকে। আসলে এখানে আপনি এসে যে দেখলেন কতটা অবহেলা আপনার কাছে মনে হয়েছে যে পড়ে আছে? আসসালামু আলাইকুম দর্শক, সিরাজউদ্দৌলার সমাধি সৌধ এসে আমাদের বুকটা ভেঙে গেছে। স্বাধীনতার সূর্য যিনি ছিলেন একমাত্র, যা সর্বশেষ অস্তমিত হয়েছে, তার কবরের উপর আমরা দেখছি কুকুর লাফালাফি করছে, পেশাব করছে। আশেপাশের কবরগুলিতে কুকুর লাফালাফি করছে। প্রতিকারের কোনো ব্যবস্থা নেই, পবিত্রতার কোনোই ব্যবস্থা নাই। আমরা চাইবো যে কোনো মূল্যে আমাদের এই স্বাধীনতার সূর্য নবাব শেখ সিরাজউদ্দৌলার কবরগার পবিত্রতা যথাযথভাবে রক্ষা করা হয়। কুকুরের আনাগোনা, মসজিদটা বন্ধ করে রাখা হয়েছে। মসজিদটা চালুর ব্যবস্থা থাকলে আমরা নামাজ পড়তে পারতাম, তার জন্য দোয়া করতে পারতাম। তবুও পাশে দাঁড়িয়ে আমরা দোয়া করছি নবাব সিরাজউদ্দৌলা তার নানা পাশাপাশি তার সন্তান যারা এখন শুয়ে আছে তাদের সকলের জান্নাত কামনা করছি। আল্লাহ তাদের সকলকে মাগফিরাত দান করুন, আমিন। বাংলার ইতিহাসের শেষ নবাব সিরাজউদ্দৌলার কবরস্থান, পুরো কবরস্থানটি আপনার তার পরিবারের সমস্ত যারা ব্যক্তিবর্গ মৃত্যুবরণ করেছে তাদের সকলের কবর দেখলাম, এবং কতটা অবহেলায় পড়ে আছে তার সেই মরদেহের কবরস্থানটি সেটি আমরা কিন্তু দেখলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পেজটি ফলো দিবেন, পাশে থাকবেন। আজকে এখান থেকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।